একটু রাজ্যের খবরে চোখ রাখি, বিশেষ করে রাজ্য বিজেপিতে হচ্ছেটা কি? পুজো এসে গেল, কিন্তু এখনো বিজেপির রাজ্য কমিটি চূড়ান্ত হলো না। পুজো মিটলেই 26-এর নির্বাচনের লক্ষ্যে ঝাঁপাবে সব রাজনৈতিক দল, কিন্তু এখনো যেন আগোছালো দেখাচ্ছে রাজ্য বিজেপিকে। রাজ্য রাজনীতিতে জিজ্ঞাস্য 26-এর ভোটে শ্রমিকের টিমে কারা, এই প্রশ্ন গত কয়েকদিন ধরেই চলছে, কিন্তু টিম আর তৈরি হচ্ছে না। বহু নাম নিয়ে আলোচনা চলছে। বিজেপি রাজ্য স্তরের প্রতিটি প্রভাবশালী নেতাই চাইছেন, এমনটা সূত্রের খবর, যে তার লোককেই একেবারে সেই টিমের মধ্যে রাখা। আর এরকমটা সূত্রের খবর আসছে যে মূলত শ্রমিক, শুভেন্দু আর অমিতাভ চক্রবর্তীর মধ্যে কোথাও গিয়ে একটা কার লোক টিমে থাকবে তা নিয়ে টানাপোড়েন চলছে। আর কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। ঠিক কি চলছে এই মুহূর্তে রাজ্য বিজেপিতে, কমলাক্ষর কাছ থেকেই জানি। কারণ কমলাক্ষ, একদিকে তো তৃণমূল প্রায় ধরে ধরে সব সংগঠন গোছানোর কাজ শুরু করে দিয়েছে, পুজোর পরেই পুরোদমে জনসংযোগ পুজো থেকেই শুরু, সেখানে বিজেপির এই অবস্থা কেন? দেখো, এই বিপদটা আজ করতে পারছে বঙ্গ বিজেপিও, এবং লাগাতার তাদের মধ্যে বিতর্ক চলছে, মিটিং চলছে, বৈঠক চলছে। এমনকি আমরা দেখেছি গত দুদিন ধরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠনের বিএল সন্তোষ তিনিও কিন্তু এসেছেন কলকাতায়। এসে তিনি বৈঠক করেছেন দফায় দফায়, শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু হোটেলে গোপন বৈঠকও হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির যে ভিত, অর্থাৎ যারা নির্বাচনে লড়বেন, যারা নেতৃত্ব দেবেন, শ্রমিক ভট্টাচার্যের যে টিম, সেই টিম কিন্তু এখনও সামনে আসেনি। এবং তার পেছনে অন্যতম কারণ এসে দেখা দিচ্ছে, তা হলো মতবিরোধ। বিজেপির অন্দরে দুটি সক্রিয় শিবির রয়েছে, যে শিবির থেকে কিন্তু এই মতবিরোধের কারণে এখনও পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যের যে রাজ্য কমিটির টিম, সেই টিম কিন্তু এখনও সামনে আসেনি। যদিও শ্রমিক ভট্টাচার্য বারবার কিন্তু স্পষ্ট করেছেন, তিনি বলার চেষ্টা করেছেন যে বিজেপি একটি রেজিমেন্টেড পার্টি, এটি কোনো ব্যান্ড পার্টি বা কোনো এমন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজেপি যায় যা সঠিক সময়েই কিন্তু এই কমিটি সামনে আসবে। কিন্তু এখনও পর্যন্ত কমিটি সামনে আসেনি, তার পেছনে কিন্তু এই মতবিরোধ সামনে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আরএসএস বা সংঘের যে শিলমোহর, সেই শিলমোহর পড়ার অপেক্ষা। তালিকা কিন্তু একেবারে রেডি রয়েছে, কিন্তু সেই তালিকায় চূড়ান্ত শিলমোহর এখনও পড়েনি বলে কিন্তু পুজোর আগে আদতে এই কমিটি সামনে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন আসছে। বেশ কিছু নাম ইতিমধ্যেই কিন্তু আমরা পাচ্ছি, যে নামগুলি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের টিমে অন্তর্ভুক্তি হতে চলেছে নতুনভাবে। মোর্চার ক্ষেত্রে বেশ কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে। শ্রমিক ভট্টাচার্য বারবার চাইছেন আদি বিজেপির বিভিন্ন নেতাদের সক্রিয়ভাবে দলে গুরুত্বপূর্ণ কাজ দেওয়ার পাশাপাশি দিলীপ ঘোষকে কোর কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে নির্বাচনের আগে সক্রিয় করার চেষ্টাও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের মধ্যে রয়েছে। কিন্তু এই যে কথা বারবার বলছি, যে মতবিরোধ এতটাই প্রকাশ্যে আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালীরা তাদের নিজেদের অনুগতদের এই দলে অন্তর্ভুক্তি করানোর চেষ্টায় কিন্তু তারা মরিয়া রয়েছেন। সেই কারণে এখনও পর্যন্ত পুজোর আগে আদতে বিজেপি ময়দানে নামতে পারবে কিনা নতুন কমিটি নিয়ে, তা নিয়ে এই মুহূর্তে প্রশ্নচিহ্ন। যদিও রাস্তায় রয়েছে বিজেপি লাগাতার কর্মসূচি, আমরা দেখছি যে ঘরে বাইরে সর্বত্র পুজোর আগে থেকেই কিন্তু ম্যারাথন মিটিং চলছে এবং তার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও হচ্ছে। এবং দিল্লি থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা, স্বয়ং প্রধানমন্ত্রী তিনি শহরে আসছেন। কিন্তু নির্বাচনে লড়বে কারা, কাদের নেতৃত্বে একেবারে ভিত, যে বিজেপির ভিত, সেই ভিত সক্রিয় থাকবে, সেটাও কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্নে। যে নামগুলি সব্যসাচী এই মুহূর্তে সামনে আসছে, সেই নামগুলি আনতে চাইছি এই মুহূর্তে জি24 ঘন্টায়। যে বিজেপির মহিলা মোর্চার ক্ষেত্রে কিন্তু নতুন দুটি নাম এই মুহূর্তে জোরালো জল্পনায় রয়েছে, তা হলো শশী অগ্নিহোত্রী এবং রূপা গাঙ্গুলি। মহিলা মোর্চার দায়িত্বে আসতে পারেন, সেই সম্ভাবনা একেবারে চূড়ান্ত হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যুব মোর্চার সভাপতিতেও কিন্তু বদল আসতে পারে। সেখানে তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী নেতা, এবং তার সঙ্গে সঙ্গে সুরঞ্জন সরকার, তারা আসতে পারেন দায়িত্বে, সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। সাধারণ সম্পাদক সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ বিজেপির ক্ষেত্রে, যেটি অমিতাভ চক্রবর্তী সামলে আসছেন। তিনি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে নতুন সাধারণ সম্পাদক সংগঠন সামলাবেন যিনি, তার কিন্তু শিলমোহর আরএসএস এর অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে এমনকি সাধারণ সম্পাদকের ক্ষেত্রে রিতেশ তিওয়ারি বা রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, এই নামগুলিও কিন্তু একদমই আছে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।